আজকের ব্লগটি শুরু করছি একদম চিকেন দেখানো থেকে। তবে এটা দোকান থেকে কিনে আনা চিকেন নয়, এটা আমার শ্বশুরমশাইয়ের পোষা চিকেন, সেখান থেকে কেটে নিয়ে আসা হয়েছে। আসলে আজকে আমার বাবা মা দুজনেই এসেছে, বাবা চলে গেছে, মা আছে আমার কাছে। এখন আমার মা সবজি কাটছে আর মায়ের মেয়ে ড্যামেজ পা নিয়ে দাঁড়িয়ে আছে মায়ের কাছে। আসলে কাল সন্ধ্যাবেলা করে হঠাৎ করে একটা বাছুরের সাথে আমার ছোট্ট করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেই থেকেই পায়ে লেগে আছে আর এখন পা নিয়ে হাঁটতে পারছিলাম না ভালো করে, তাই জন্য পরের দিন সকাল সকাল মা আর বাবা দুজনে এসেছে। আর আমার বাবা বাড়ি ছেড়ে থাকতে পছন্দ করে না, তাই বাবা চলে গেছে সন্ধ্যাবেলা, মা আছে আমার কাছে। চলুন চিকেনটাকে ম্যারিনেট করা যাক। আজকে অবশ্য মা ম্যারিনেট করলেও আমি কিন্তু মাকে স্টেপ বাই স্টেপ বলছি, মা সেই অনুযায়ী করছে। এখানে প্রায় 2 কেজির মতো চিকেন আছে, অর্ধেক চিকেনটা রেখে দিয়েছি, এতটা করলে কেউ খাবার লোক নেই, সেই অনুযায়ী পেঁয়াজ দেওয়া হয়েছে। আর একটু পেঁয়াজ দেবো, সেটা আমি তেলে ভেজে নেবো। আর এখানে দেওয়া হচ্ছে এখন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট হলো, এখানে কিন্তু আদা বেশি আছে, রসুন কম আছে। আলাদা রসুন বাটা আমি একটু রেখে দিয়েছি, ওটা ডাইরেক্ট কড়াই দিয়ে একটু কষে নেবো বলে রেখে দিয়েছি। এখন দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো। কেমন ব্যাপার দেখুন, যে মায়ের থেকে আমি নিজে রান্না শিখেছি সেই মাকে আজকে আবার আমি রান্না করা শেখাচ্ছি। যাই হোক, ধনে গুঁড়ো দেওয়া হয়ে গেছে, জিরে গুঁড়ো আগে দেওয়া হয়েছে, এখন দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োটা খুব একটা ঝাল নেই, তাই একটু বেশি করেই দেওয়া হলো। এখন দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, আর এখন দেওয়া হচ্ছে নুন। আমার মা কিন্তু নুনের পরিমাণ হাত ছাড়া ভালোভাবে বুঝতে পারে না, তাই হাতে করেই নুন দিল। এখন হাতে কষিয়ে নেওয়া হচ্ছে চিকেনটাকে। এর মধ্যে কিন্তু আমরা এখনও তেল দিইনি, তেল দেবো না, এটা অনেক চর্বিযুক্ত মাংস, এতে অনেক তেল বেরোয় বলেই আমরা তেল দেবো না। কড়াই নিয়ে নিয়েছি, কড়াই অল্প একটু তেল দিয়েছি, তা আলুগুলো ভেজে নিয়েছি, নিয়ে এখন কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি ওই কষানোটার জন্য। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিচ্ছি রসুন বাটা। ওই রসুন বাটা মোটামুটি 1.5 চামচ মতো দিয়েছি। এবার এটাকে ভালো করে 2 মিনিট কষিয়ে নেবো, যাতে এর গন্ধটা চলে যায়। দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি আর রান্নাটা করে যাচ্ছি। কত যে গল্প জমে আছে, যতই ফোনে কথা হোক রোজে, তবু একটা গল্প থেকেই যায়। সেরকমই গল্প এখন দুজনের চলছে। যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম দেখুন, তার অলরেডি কিন্তু তেল বেরিয়ে পড়েছে। আর এই হলুদগুলো কী বলুন তো, ওগুলো হলো মুরগির ডিম। ডিম পাড়া মুরগিটাকে কাটা হয়েছে, তাই জন্য ডিমগুলো পেটের মধ্যে রয়ে গেছিলো। সেগুলোকেও রান্না করে নিলে অসুবিধা হয় না শুধু, তাই সেগুলোকে একসাথে রান্না করে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার কিন্তু এটাকে 1 ঘন্টা মতো কষাতে হবে এইভাবে। এটা হচ্ছে দেশি মুরগি, যেহেতু এটাকে না কষালে কিন্তু শক্ত থেকে যাবে। আর প্রেসার কুকারে হয়তো 1/2 ঘন্টা কষিয়ে নিয়ে সিটি দিয়ে দিলে সিদ্ধ হয়ে যেত, কিন্তু আমি যেহেতু প্রেসার কুকারে রান্না করব না, তাই এইটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। প্রায় 1/2 ঘন্টা কষানো হয়ে গেছে, এইভাবে তেল অলরেডি বেরিয়ে পড়েছে। এখনও কিন্তু অনেক তেল বেরোবে, সেটা আমি জানি, কারণ এরকম মাংস আমি আগে অনেকবার রান্না করেছি। কষাতে কষাতে কিন্তু আমি অল্প একটু নুন আর একটু চিনি দিয়েছি, তারপরে এরকম হয়েছে অবস্থা। এখনও টমেটো দেওয়া হয়নি, টমেটো না দিতেই এরকম তেল বেরিয়ে গেছে কিন্তু। এরপর এখন দিয়েছি জল ফুটতে, আর এদিকে টমেটোটা দিয়ে ফেলেছি, অনেক তেল বেরিয়ে গেছে। এরপর আমি জল গরমটা দিয়ে মাংস রান্না করে ফেলবো। হয়ে গেছে আমার মাংস রেডি। রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।